মৃত ব্যক্তি সালাতের কাফফারা কি? কোনো কাফফারা নাই। সালাত না পড়ে মরে গেছে, এটার কাফফারা যোগ্য না। এটা শাস্তি তাকে পেতে হবে, আর আল্লাহ যদি মাফ করেন মাফ পেতে পারেন। কোনো কাফফারা নাই। সালাতের কাফফারা ভুল। সহিহ মুসলিমের হাদিস, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইজা যাকারাহা লা কাফফারাতা লাহা, লা কাফফারাতা লাহা ইল্লা যালিক। ঘুমের কারণে সালাত পড়ে নাই, বিস্মৃতি হয়ে গেছে, সালাতের কথা খেয়াল নাই, কাজা হয়ে গেছে, পড়ে নাও, যখন মনে আসবে পড়ে নাও। পড়ে নেওয়াটাই কাফফারা, এই ছাড়া লা কাফফারাতা লাহা, অন্য কোনো কাফফারা নাই। টাকা পয়সা গম চাল দিয়ে কোনো কাফফারা সালাতের নাই। সালাত এত বড় মাপের ইবাদত, এইটা টাকা পয়সা দিয়ে কাফফারা করার মতো যোগ্য না। রোজাকে টাকা পয়সা দিয়া ফিদিয়া দিয়া কাফফারা করা যায়, নামাজ কেন? ক্যান্সার রোগ কি কারণে হয়? ক্যান্সার রোগ আজকাল তো অনেকগুলো কারণ, যেমন ফলমূলে যে বিষ, কীটনাশক, শুটকিতে কীটনাশক, খাদ্যদ্রব্যে কীটনাশক, এগুলো থেকে ক্যান্সার হয়। তারপর ক্যান্সার হলো কোষের অনিয়মিত বৃদ্ধি, বিশৃঙ্খল বৃদ্ধি। একটা কোষ যখন বিশৃঙ্খল ভাবে বাড়তে থাকে, এটাই ক্যান্সার। সুশৃঙ্খল ভাবে বাড়লে এটা হলো সুস্থতা। তো রাত্রে বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সার হয়, এটা কোরআন সুন্নাহ তথ্য। আতফি মিসবাহাক, বাতি বন্ধ করে ঘুমাবা, ডিম লাইটে জ্বালাবে না, টোটাল বন্ধ করে অন্ধকারে ঘুমাবা। মানব দেহের জন্য আলো যেমন জরুরি, 10-12 ঘন্টা আলোতে থাকতে হবে, 10-12 ঘন্টা অন্ধকারেও থাকতে হবে। অন্ধকারও একটা সাবজেক্ট মানুষের জন্য। আলোতে ঘুমালে ক্যান্সার হয়, কারণ দেহের কানের উপরে এখানে ব্রেইনের এই অংশে মেলাটোনিন একটা ঔষধ আছে, ক্যান্সার প্রতিষেধক ঔষধ মেলাটোনিন, দেহের ভিতরে আল্লাহর হুকুমে তৈরি হয়, এটা ডিসপেন্সারি থেকে আনতে হয় না। তো এটা শরীর পায় যখন চক্ষু ব্রেইনকে কমান্ড দেয় যে অন্ধকার হয়েছে, ঘুমের পরিবেশ হয়ে গেছে। যখন চোখ থেকে ব্রেইনে অন্ধকারে বার্তা পায়, তখন ব্রেইন মেলাটোনিন ওষুধটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে সারা দেহের রক্তের সাথে মিশে দেহকে ক্যান্সার মুক্ত রাখে। আর যখন বাতি জ্বালিয়ে ঘুমায়, চক্ষু ব্রেইনকে কমান্ড দেয় না যে ঘুমের পরিবেশ আসছে। যেহেতু কমান্ড যায় না, মেলাটোনিনও আসে না, এই জন্য ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। ক্যান্সারের এগুলি বড় বড় কারণ। আর যত কৃত্রিম জিনিস খাবেন, প্লাস্টিক দ্রব্য, প্লাস্টিকের পানি, কৃত্রিম জিনিস, রাসায়নিক জিনিস যত বেশি খাবেন তত ক্যান্সারের ঝুঁকি হবে। আর অরিজিনাল জিনিস যত বেশি খাবেন ততই ক্যান্সারের ঝুঁকি কমবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদের হেফাজত করুন।